নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের দ্বাবিংশতিতম 22 নম্বর পর্বে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হচ্ছে গীতার সপ্তদশ অর্থাৎ 17 নম্বর অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখন দেখুন, সারা গীতা জুড়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে, যেমন আগের অধ্যায়ে আলোচনা হয়েছে যে কিছু মানুষের মধ্যে দেবতার মতন গুণ থাকে আর কিছু মানুষ অসুর ভাব সম্পন্ন হন। তাহলে কিছু দৈবী গুণ, কিছু মানুষের মধ্যে আসরিক গুণ। এবার যারা দৈবী গুণ সম্পন্ন হন তারা কীরকম হন? তারা স্থিতপ্রজ্ঞ হন, তারা ত্রিগুণাতীত হন। এসব নিয়ে তো অনেক বিস্তারিত আলোচনা এত অধ্যায়ে করা হয়েছে। শেষ যে অধ্যায়ে আমরা আলোচনা করেছি 16 নম্বর অধ্যায়, আগের পর্বে, তাতে দেখা যাচ্ছে যে অসুর প্রকৃতির লোকেরা কীরকম হন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো তাদের একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে যে শাস্ত্র তারা মানেন না, ঈশ্বরে তারা বিশ্বাস করেন না, তো জীবনধারাটা শাস্ত্রের অনুরূপ একেবারেই নয়। এই অধ্যায়ে আজকে যেটা আলোচনা হচ্ছে, সপ্তদশ অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ জানতে চাইছেন যে আচ্ছা, এমন তো অনেক মানুষ আছেন তাহলে যারা শাস্ত্রের বিধি মানেন না, কিন্তু কিছু একটা বিধি মানেন। সেটা অশাস্ত্রীয় হতে পারে, কিন্তু সেটাও একটা বিধি, এবং সেইভাবে তারা পূজা করেন, যাগযজ্ঞ করেন, সেগুলোতে কিন্তু তারা শ্রদ্ধাপূর্বক করেন। তাহলে তাদের নিষ্ঠা কীরকম? মানে নিষ্ঠা বলতে বোঝানো হচ্ছে যে তারা যেভাবে জীবনটা যাপন করেন সেটাই বা কীরকম, তাদের স্বভাবই বা কীরকম, এবং তাদের পরিণতিই বা কী হবে। এবং সেখানে শ্রীকৃষ্ণকে মানে প্রশ্নটাকে অর্জুন একটু সহজ করে দিচ্ছেন যে তাদের নিষ্ঠা কীরকম, সাত্ত্বিক, রাজসিক না তামসিক। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হচ্ছে দৈবী মানুষ কীরকম হন, আসরিক মানুষ কীরকম হন সে তো আলোচনা হলো, কিন্তু এ বাদে যারা আছেন তাদের কি হবে? এ বাদেও তো মানুষ আছে যারা শাস্ত্র মেনে হয়তো চলে না, কিন্তু কিছু একটা মেনে চলে। সেটা অশাস্ত্রীয় হতে পারে, কিছু কিছু পদ্ধতি তাদের আছে, তাদেরও গুরু আছে, তাদেরও সাধন ভজন আছে, তাদেরও পূজা আছে। তাহলে তাদের কি হবে? তারা তো অশ্রদ্ধাবান নন, তারা তো শ্রদ্ধাবান। এদিকে শ্রীকৃষ্ণ তো বলেছেন যে 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 রূপে আমাকে ডাকে আমি তাকে সাড়া দিই। তাহলে এই যারা অশাস্ত্রীয়ভাবে সাধনা করছেন তাদের কি হবে? তার কারণ গত অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেছেন যে শাস্ত্র না মেনে যে স্বেচ্ছাচারী হয় তার ফল ভালো হয় না। অথচ তার আগে তিনি নিজেই বলেছেন যে যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। তাহলে অশাস্ত্রীয়ভাবে যদি আমি ঈশ্বরের ভজনা করি, ঈশ্বরের একটা অদ্ভুত রূপেরই না হয় ভজনা করলাম, যে রূপ শাস্ত্রে নেই, তাহলেই বা কেন আমার ভালো হবে না, আমার খারাপ হবে নাকি ভালো হবে? কনফিউজিং পয়েন্ট। সেটাই অর্জুন জিজ্ঞেস করছেন যে তাহলে তাদের কি হবে। তখন শ্রী ভগবান বলছেন যে মনুষ্য দেহ ধারণকারী জীব যারা, মানে জীবাত্মা যারা মানুষ হয়ে জন্মেছেন, তাদের মধ্যে 3 রকম শ্রদ্ধা দেখা যায়: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এগুলো কিন্তু স্বভাবজাত। স্বভাবজাত মানে হচ্ছে এমন নয় যে জন্মের পরে পরিবেশের প্রভাবে তাদের মধ্যে এই ধরনের শ্রদ্ধার উদ্রেক হয়, এগুলি তারা নিয়ে জন্মায়। মানে পূর্বজন্মের সংস্কার থেকে এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক মেন্টালিটি এটা মানুষের মধ্যে আসে।
এবারে সেইটি বিস্তারিতভাবে বলা হচ্ছে যে এই সব যে 3 ধরনের যে শ্রদ্ধা আছে সে কীরকম। সেই জন্যই এই অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। 3টি শ্রদ্ধাত্রয়ে, তাদের মধ্যে যে ভাগ সেই নিয়ে আলোচনা হচ্ছে, কি তাদের মধ্যে তফাৎ। প্রথমে শ্রীকৃষ্ণ বলছেন যে যারা সাত্ত্বিক তারা দেবতাদের পুজো করেন, যারা রাজসিক তারা যক্ষ রক্ষ এনাদের সব পুজো করেন, আর যারা তামসিক তারা ভূত প্রেতের পুজো করেন। মানে কার পুজো করেন সেই যে বেসিক চয়েসটা, সেই বেসিক চয়েসটাই 3 ধরনের মানুষের 3 রকম। আচ্ছা, পুজো করেন মানে হচ্ছে কি? পুজো করেন মানে হচ্ছে তাকে কেউ করতে বলেছে বলে কিন্তু পুজো করেন সেরকম এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে এই ধরনের পুজো করতে তাদের ভালো লাগে, সেই জন্য তারা করেন। মানে এটা তাদের স্বভাবগতভাবে যারা তামসিক মানুষ তাদের ভূত প্রেতগণের প্রতি শ্রদ্ধা জাগে, যারা সাত্ত্বিক তাদের দেবতাদের প্রতি শ্রদ্ধা জাগে, এবং যারা রাজসিক তাদের যক্ষ রক্ষ এদের প্রতি শ্রদ্ধা জাগে, সেই জন্য এদের পুজো করেন। এইবারে বলছেন যে যারা আসুরি স্বভাব সম্পন্ন, মানে যারা পুজো করেন না, তারা কি করছেন? তাদের মধ্যে দম্ভ অহংকার কামনা বাসনা এই সমস্ত এত প্রবল যে তারা এমনই সমস্ত উৎকট সাধনা করেন যে তাদের শরীরের মধ্যে যে আমি রয়েছি আমিও কষ্ট পাই, এবং তার চারপাশে যে সমস্ত শরীর রয়েছে তাদের মধ্যে যে আমি রয়েছি তার মানে তারা নিজেদেরও কষ্ট দেন, আশেপাশের মানুষদেরও কষ্ট দেন। মানে এমনই উৎকট কাজকর্ম সাধনার নামে তারা সব করেন যারা আসরিক স্বভাব সম্পন্ন। যারা আসরিক স্বভাব সম্পন্ন নয় তাদের মধ্যে সাত্ত্বিক রাজসিক তামসিক 3 রকম শ্রদ্ধা দেখা যায়। আর আসরিকদের কথা কেন বলা হচ্ছে? তাদের মধ্যে শ্রদ্ধা দেখা যায় না, কিন্তু এমন নয় যে কোনো পুজো টুজো তারা করেন না, তারাও করেন, কিন্তু সে পুজো এমনই ভয়ঙ্কর যে তাদের নিজেদেরও কষ্ট হয়, আশেপাশের মানুষজনেরও কষ্ট হয়। তো এইবারে শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে 3 ধরনের মানুষ, সাত্ত্বিক রাজসিক তামসিক মানুষ, এদের শুধু যে কাকে পুজো করবেন তার চয়েস আলাদা তা নয়, কি খাবেন সেই চয়েসও আলাদা। যারা সাত্ত্বিক মানুষ তারা হচ্ছে পুষ্টিকর সহজপাচ্য খাবার খেতে ভালোবাসেন। যারা রাজসিক মানুষ তাদের খাবারের মধ্যে আড়ম্বর বেশি, মানে তাদের হচ্ছে ওই সুন্দর খাবার যেটা চটপট হজম হয়ে যায়, যার মধ্যে কোনো স্বাদের কোনো বাড়াবাড়ি নেই, ওইরকম খাবার তাদের চলবে না। তাদের হচ্ছে ভয়ঙ্কর ঝাল, প্রচণ্ড টক, ভীষণ তেঁতো, এইরকম খাবার না হলে তাদের আবার ভালো লাগে না। মানে সে খাবার খেলে শরীর খারাপ হয়, এমন মানে উৎকট তার স্বাদ, তবু তারা সেইটাই খাবে। তার কারণ হচ্ছে মৃদু খাবার তাদের পছন্দ নয়। আর তামসিক ব্যক্তি যারা, তাদের পছন্দ হচ্ছে যেসব খাবার বাসি, পচা, শুকনো, নষ্ট, এই ধরনের খাবার তারা খেতে ভালোবাসে। তো শুনতে অদ্ভুত লাগলেও এই 3 ধরনের মানুষ সত্যি হয়। আমার সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন যে আমার তাদের দেখার সৌভাগ্য হয়েছে, দুর্ভাগ্য হয়েছে, যা বলবেন। কাজে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই 3 ধরনের মানুষ সত্যি হয়। সমাজের চাপে পড়ে তারা কি খায় সেটা আলাদা কথা, কিন্তু যখন তারা একা থাকে, যখন তারা স্বাধীনতা পায়, তখন কিন্তু তারা এই যে সমস্ত খাবার আপনি শুনলেন সেগুলো তারা সত্যি খায়, এবং খেয়ে তারা বলে খেয়ে দেখ কি স্বাদ, পচে গেছে খাবার। সেই খাবার খেতে তার জিভ দিয়ে জল পড়ছে, এবং পাশের জনকে সে বলছে একবার খেয়ে দেখ কি টেস্ট, একবার খেয়ে দেখ। বিশ্বাস হয় না, কিন্তু সত্যি এ ধরনের মানুষ হয়।
তো এইবারে শ্রীকৃষ্ণ বলছেন যে যজ্ঞ যে করা হয়, মানে প্রথম তফাৎ উনি দেখালেন যে কার উদ্দেশ্যে পূজা করা হচ্ছে, কার পূজা করা হচ্ছে তাতে তফাৎ, কি খেতে ভালোবাসে তাতে তফাৎ, এবার কিভাবে পূজা করা হয় তাতেও তফাৎ। সাত্ত্বিক মানুষ যখন যজ্ঞ করেন, মানে পূজা অর্চনা যাই বলুন আপনি, সেটা যখন করেন তখন ওই যেরকম বলা হয়েছে যে তারা ফলের আশা করেন না, কর্তব্যবোধে কর্ম করেন এবং এমনভাবে যজ্ঞ করেন যাতে কারোর কোনো কষ্ট অসুবিধা এইসব না হয়। রাজসিক মানুষ যখন যজ্ঞ করেন তখন তিনি কোনো একটা ফল চিন্তা করে যজ্ঞ করেন, যে এইটা আমার চাই, এইটা চাই বলে আমি এই যজ্ঞটা করছি, এই পুজোটা যে করছি এই পুজোর বদলে এইটা আমার চাই। এবং পুজোর প্রতিটি ছত্রে তার অহংকার পরিষ্কার ফুটে ওঠে, মানে তিনি বিরাট আড়ম্বর করবেন, তিনি খুব জমকালো সাজসজ্জা করে পুজোতে বসবেন এবং পুজো যে করবেন সেটা এমনভাবে করবেন যে যেন লোকে জানতে পারে। এবার লোককে যেটা আপনি লোককে জানানো বলছেন সেটা তো লোককে ডিস্টার্ব করাও বলা যেতে পারে, কাজেই তারা যেভাবে পুজো করেন তাতে লোকের সামান্য অসুবিধাও হতে পারে। আর তামসিক ব্যক্তিগণ যখন পুজো করেন তখন সে একেবারে ভয়ঙ্কর কাণ্ড, মানে তাদের নিজেদেরও কষ্ট হয়, আশেপাশের মানুষেরও কষ্ট হয় এবং সে পুজোর ফলও ভালো হয় না। তার কারণ হচ্ছে সে পুজোতে কোনো নিয়মকানুন কিছুই নেই, শাস্ত্রবিধি কিছুই মানা হয় না, মানে একেবারে মানে ভয়ঙ্কর ব্যাপার একেবারে। মানে পুজোর নামে ঠাকুরের অপমান বলে যদি কিছু হতে পারে, তামসিক ব্যক্তিদের করা পুজো হচ্ছে তাই। তো এইবার শ্রীকৃষ্ণ বলছেন যে যজ্ঞে যেরকম তফাৎ, এই তিন ধরনের মানুষ যে তপস্যা করেন তাতেও তফাৎ। প্রথমে উনি বলছেন যে তপস্যা কীরকম হয়। তপস্যা তিন রকম হয়, একটা হচ্ছে শারীরিক তপস্যা, একটা বাচিক, একটা মানসিক। অর্থাৎ কি না, তপস্যা বলতে আমরা বুঝি ওই ধ্যান করা আর কি, কিন্তু ধ্যান করা মানে তিন রকম উনি বলছেন। একটা হচ্ছে শরীর দিয়ে যে ঈশ্বরের সাধনা, সেটা হচ্ছে শারীরিক তপস্যা। বাচিক মানে হচ্ছে কথার মাধ্যমে সাধনা, আর মানসিক মানে হচ্ছে মনে মনে সাধনা। তো শারীরিক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা, এই যে তিনটি, এই তিনটির ক্ষেত্রেও এই তিন ধরনের মানুষের তিন রকম অ্যাপ্রোচ, এবং সেটা মোটামুটি ওই যা বলা হলো ওই রকম টাইপেরই ব্যাপার। ইনারা যখন দান করেন, মানে যে দান করাটাও তো আমাদের পূজা অর্চনার একটা অংশ। কাকে পূজা করছি, কিভাবে যজ্ঞ করছি, কিভাবে তপস্যা করছি, কি ধরনের খাবার আমি খাচ্ছি, এ তো হলো। এইবার কিভাবে আমি দান করছি, দানেরও তিনটে রকম হয়। সাত্ত্বিক দান হচ্ছে যে দানে উপকার হয়, রাজসিক দান হচ্ছে যে দানে আড়ম্বর বেশি, উপকার হয়তো কিছু হয়, আর তামসিক দান হচ্ছে যে দানে বিন্দুমাত্র উপকার হয় না, বরং যে পায় তার অপকার হয়। তো এই আর কি। তো এইভাবে শ্রীকৃষ্ণ এটি দেখাতে চাইছেন যে এই যে তিনটি গুণ, যেগুলি কিন্তু ঈশ্বরের অংশ নয়, প্রকৃতির অংশ, হ্যাঁ মার্জনা করবেন, এই যে তিনটি গুণ যেগুলি কিন্তু প্রকৃতির অংশ, সত্য রজতম, যে তিন গুণ ক্রিয়া করে, এই যে তিন গুণ থেকে কর্মের উদ্ভব হয়, সেই তিন গুণ যখন ধর্মের ক্ষেত্রে কর্ম করে তখন তার কি ধরনের পরিণতি হয়, এই অধ্যায়ে সেইটি বিস্তারিতভাবে দেখানো হয়েছে। তো মূল কথা এটাই, এই বলে শ্রীকৃষ্ণ শেষ করছেন
এই 17 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোক, যে হে পার্থ মানে অর্জুন, হোম, দান, তপস্যা বা অন্য কিছু যা অশ্রদ্ধাপূর্বক অনুষ্ঠিত হয় সে সমুদয় অসৎ বলিয়া কথিত হয়। সে সকল না ইহলোকে না পরলোকে ফলদায়ক হয়। অর্থাৎ কিনা ধর্মের নামে যা খুশি তাই একটা করে দিলাম, আর শাস্ত্রে যা লেখা আছে সেই সমস্ত ফল আমি সব পেয়ে যাব, এ আশা যদি কেউ করেন তাহলে সে আশা কোনোদিনই পূর্ণ হবে না। ধর্মকে যদি সঠিকভাবে ফলো করা হয়, করে কর্ম করা হয়, তবেই কেবলমাত্র যে সমস্ত ফল মেলার কথা সেই সমস্ত ফল মিলবে। আর ধর্মকে যদি অশাস্ত্রীয়ভাবে কোনোভাবে আমি একটা বানিয়ে নিলাম, কিছু একটা বললাম এইটাই হচ্ছে ধর্ম, যাকে আমরা লোকাচার বলি আর কি, একটা বানিয়ে নিলাম, নিয়ে বললাম যে এইটাকে ঠিক ঠিক করে মেনে চললেই হবে। তো এই যে আমি বলছি হবে, এটা কিন্তু আমার কথা, এটা কিন্তু শাস্ত্রের প্রতিশ্রুতি নয়। কাজে সেই প্রতিশ্রুতি পূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েই যায়, এবং শ্রীকৃষ্ণ এখানে সেই সন্দেহ ভঞ্জন করে দিচ্ছেন, প্রতিশ্রুতি পূর্ণ হবে না। অশাস্ত্রীয় আচরণকে যদি কেউ নিজের ধর্মাচরণ বলে, তাহলে তার ফল, শাস্ত্রে যেসব ভালো ফল লেখা আছে সেই সমস্ত ফল কোনোদিনই হবে না। মানে ঘুরিয়ে এখানেও সেই একই কথা বলা হলো যে হে অর্জুন, তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, কারণ যুদ্ধই হচ্ছে তোমার স্বধর্ম, নিজের ধর্ম। শাস্ত্রে তোমার যে ধর্ম লেখা আছে, ক্ষত্রিয়ের ধর্ম, সেই ধর্ম তুমি পালন করো। যদিও সে কথাটা এখানে উজ্জ্বলটা আমি বললাম, কিন্তু এই অধ্যায়ের মানে তাই দাঁড়ায় ঘুরিয়ে শেষ পর্যন্ত। এই হচ্ছে গীতার 17 নম্বর অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।